নমস্কার বন্ধুরা, টেলি নিউট্রিশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি স্টার্ট করছি। আজকে আমি চা কফি বা বাচ্চাদের টিফিন বক্সে দেবার মতন দারুণ একটি কেক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা মাত্র 2টো ডিম দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। শীতকালে বিস্কিটের বদলে চা কফির সাথে এক পিস কেক যদি হয় তাহলে সকলেই কিন্তু বেশ খুশি হয়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন রেসিপিটা। প্রথমে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। যাতে আমি কেকটা বানাবো তার জন্য অল্প একটু বাটার দিয়ে এরকম গ্রিস করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে আপনারা কিন্তু কেক টিনটা গ্রিস করে এখানে ময়দা ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু কেকটা খুব সহজেই কেক টিন থেকে বের করে নেওয়া যাবে। দেখুন রেডি হয়ে গেল কেক টিন। এবারে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তাতে আমি 2টো ডিমকে এইভাবে ভেঙে নেব এবং ডিমের কুসুম আর সাদাটাকে আমি আলাদা করে নেব। এর একটাই কারণ হলো আমি ডিমের কুসুম আলাদাভাবে ফেটাবো আর ডিমের সাদাটা আলাদাভাবে আমি ফেটিয়ে নেব। এর ফলে কি হবে, কেকটা কিন্তু অনেক বেশি নরম হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দেখুন ঠিক এইভাবে আমি ডিমের কুসুম থেকে সাদাটা আলাদা করে নেব। এইবারে ডিমের যে সাদা অংশ সেটাকে এইভাবে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। যদি হ্যান্ড হুইস্কে করেন তাহলে সময়টা একটুখানি বেশি লাগবে, এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। যখন এই রকম পুরো ফোমের মতন হয়ে যাবে ডিমের সাদাটা ফেটানোর পর, তখন বুঝবেন এটা কমপ্লিট হয়ে গেছে ফেটানো। এইবারে আমি ডিমের যে 2টো কুসুম ছিল সেই কুসুমটাকে ফেটিয়ে নেব। তার আগে দিয়ে দেব আমি এখানে 1/4 কাপ মতন সাদা তেল। এখানে শুধু সাদা তেলেও কিন্তু কেকটা তৈরি করতে পারেন, কিন্তু এখানে মুখে লেগে থাকার মতন যদি টেস্ট করতে চান কেকে, তাহলে এর সাথে অতি অবশ্যই দিতে হবে রুম টেম্পারেচারে থাকা গলানো বাটার। আমি এখানে 2 থেকে 3 টেবিলস্পুন বাটার এখানে আমি যোগ করে দিয়েছি, দিয়ে সব কিছুকে এইভাবে আরেকবার ফেটিয়ে নিয়েছি। বিটার না থাকলে এভাবে হুইস্ক দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন। এইবারে ডিমের কুসুমের সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1.25 কাপ মতন গুঁড়ো চিনি, সেটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম এর সাথে 1 কাপ মতন ময়দা। ময়দাটাকেও চেলে নিচ্ছি। চেলে নিলে কি হবে, কেকটা অনেক বেশি কিন্তু স্পঞ্জি হবে। এইবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে থাকা একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একসাথে পুরো দুধ কিন্তু ঢেলে ব্যাটারটা তৈরি করা যাবে না। একটু একটু করে দুধ দিয়ে এইভাবে কিন্তু ধৈর্য সহকারে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার এখানে পুরো ব্যাটারটা তৈরি করতে 1/2 কাপ মতন দুধ লেগেছে। ঠিক এইভাবে সমস্ত ব্যাটারটা আস্তে আস্তে এইভাবে মিশিয়ে মিশিয়ে রেডি করে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নেবার পর দেখুন এইভাবে যখন ব্যাটারটা তুললে এইভাবে পড়বে ক্রিমের মতন, তখন বুঝবেন ব্যাটারটা আপনার রেডি হয়েছে। এইবারে এই ব্যাটারের সঙ্গে যে ডিমের সাদা অংশটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই সাদা অংশটা এই একদম লাস্টে যোগ করে দিতে হবে। এইবারে ডিমের সাদাটাকে এর সঙ্গে খুব ভালোভাবে আস্তে আস্তে কাট অ্যান্ড ফোল্ড করে মেশাতে হবে। হালকা হাতে একটু ধৈর্য সহকারে কিন্তু কাজটা করতে হবে। এইবারে আমি এর ওপরে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আমি এখানে কোনো বেকিং সোডা কিন্তু ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকেও মিশিয়ে নিতে হবে। গোটা ডিমকে এমনি ফেটিয়েও কিন্তু আপনারা কেকটা তৈরি করতে পারেন, কিন্তু একবার ঠিক আমি যেইভাবে ডিমের কুসুম আর ডিমের সাদাকে আলাদা করে ফেটিয়ে তারপর মিশিয়ে ব্যাটারটা রেডি করছি, আপনারা তফাৎটা তখনই বুঝবেন যখন কেকটা ঠিক এইভাবে একবার বাড়িতে বানাবেন যে কতটা সফট হয় কেকটা। আর বাটারটা দেওয়ার জন্য মুখে লেগে থাকার মতন টেস্ট হবে। 1 পিসের জায়গায় আপনাদের কিন্তু 2-3 পিস কেক খেলেও মন কিছুতেই ভরবে না। এবারে আমি কেক টিনের মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নেব যাতে কোনো বাতাস যদি ভেতরে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস নিজেদের পছন্দ মতন দিয়ে দেবেন, এটা নাও দিতে পারেন। এবারে একটা আমি গ্যাসের মধ্যে বড় ডেকচি বসিয়ে দিয়েছি আগে থেকে
প্রিহিট করবার জন্য 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি এবং পাত্রটার উপরে ভেতরে আমি দেখুন অল্প লবণ ছড়িয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এতে কি হবে, কেকটা আমার তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তবে আপনারা লবণ না দিয়েও বানাতে পারেন। আমি বহুবার কিন্তু কেক বানিয়েছি লবণ না দিয়ে, শুধু স্ট্যান্ড বসিয়ে। এবারে আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম 40 থেকে 45 মিনিটের জন্য বেক করতে। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, কোনো মতেই কিন্তু আধ ঘন্টার আগে কেকের এই ঢাকনাটা খুলে দেখবেন না যে কতটা আপনার কেক ফুলে উঠলো। এই রকম করলেই কিন্তু অনেকে বলেন যে কেকের মাঝখানটা বসে যায়, তাহলে কিন্তু কেকের মাঝখানটা বসে যাবে যদি আপনি আধ ঘন্টার আগে কেকটা খুলে চেক করেন। দেখুন আমি আধ ঘন্টা 35 মিনিট পর কেকটা আমি খুলে দেখছি যে আমার কেকটা রেডি হয়েছে কিনা। সাধারণত 40-45 মিনিট লাগে একটা কেক বেক হতে। তবে দেখুন আমি এখানে লবণ দিয়েছি বলে আমার কেকটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। ছুরি বসিয়ে চেক করেও নিলাম, ছুরির গায়ে কোনো রকম কেক ব্যাটার লাগেনি, তার মানে কিন্তু আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে আমি এবারে পাত্রটাকে ঠান্ডা হতে দিয়েছি এবং উপর থেকে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছি যাতে কেকটা সফট থাকে এবং ময়েস্ট ভাবটা নষ্ট না হয়ে যায়। এবারে দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। ছুরি দিয়ে আমি আস্তে আস্তে 4টে দিকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে সহজেই কেকটা এই কেক টিন থেকে আমি আলাদা করে নিতে পারি। এইবারে দেখুন আমি একটা ওপর থেকে প্লেট চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এইভাবে উল্টে দিলেই কিন্তু খুব সহজেই কেকটা বেরিয়ে চলে আসছে। দেখুন কত সুন্দর বেক হয়েছে আমার কেকটা। কেকটা কিন্তু এতটুকুও পুড়ে যায়নি। আমি বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। বাটার পেপার সরানোর পরে দেখুন কেকটা কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়, যেহেতু আমি এটা তেল এবং বাটার দুটোই আমি ইউজ করেছি। আপনারা ঠিক আমার মতন করে আমি ঠিক যেইভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে কেকের সাদা অংশটা আলাদা করে ফেটিয়ে কেকটা বানান এবং ঠিক এইভাবে যদি কেকটা বানান তাহলে দেখবেন যে কেকটা কতটা অন্যরকম হয়েছে বাজারের কেকের থেকে। তাই একবার অনুরোধ করছি আপনারা এইভাবে কেকটা তৈরি করুন। আমি পিস পিস করে কেটেও দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এবং কতটা এর মধ্যে ময়েস্ট ভাব আছে, সেটাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আজকের আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।